বিচারের শাস্তি হওয়া উচিত এবং আমরা ইতিমধ্যে আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি যে কিভাবে আইনগত প্রক্রিয়ায় এই বিচারটাকে আবার পুনরুজ্জীবিত করে এই হাবিবুল্লাহর খুনিদের শাস্তি দেওয়া যায়। এই ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিনে আমরা আইনগতভাবে এই প্রক্রিয়াটাকে নিয়ে যাব এবং আমাদের আইনজীবী ফোরাম এবং আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা অবশ্যই এই বাংলার মাটিতে এই আইন হাবিবুল্লাহর বিচার হত্যাকারীদের বিচার আমরা করব। হয়েছিলেন সে গুণের বিচার আমরা আজও পাইনি। আমরা বিচার চাই। আপনারা কি সে বিচার চান? আমরা হাবিবুল্লাহর গুণের বিচার চাই। ওই সময় আমি বাদী হয়ে যারা বিএনপির মাধ্যমে একটি মামলা করেছিলাম, সে মামলাটি আওয়ামী লীগ সরকার এসে সে মামলাটিকে উদ্ধ করে ফেলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে। আজকে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং প্রধানমন্ত্রী বিশেষ অতিথি এবং ছাত্রদল যুবদল সবাইকে ধন্যবাদ। উপস্থিত কচি ভাই, জয়েল ভাই সহ জেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ, যেহেতু আমার পিছন দিকে টানতেছে বক্তৃতা দেওয়ার সময় নাই, তাই আমি কাউকে হাইলাইট করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, পরে বাড়ির জোর আয়সা শুনছি যে তারা সবাই হচ্ছে বলেছে জয়েল ভাই তো আমার অভিভাবক, উনি তো নিশ্চয়ই কচি ভাই ঢাকার থেকে আসছে, খুঁজে মিষ্টি একজন আসছিল ঢাকাতে উনার লয়ে আসে, এরপরে আরো অনেকে ধন্যবাদ। রাজনীতির বুদবুদ মাধ্যমে সৃষ্টি হয়েছে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উপস্থিত আন্দোলন সংগ্রামের অন্যতম কারিগর সর্বজনাব হাফিজুর রহমান মোল্লা কচি ভাই 5ই আগস্ট অর্জন করেছি। এই বিজয়টা শান্তিপূর্ণভাবে সংহত করতে হবে। দ্বিতীয় কথা হলো অ্যাডভোকেট শেখ মোহাম্মদ হাবিবুল্লাহর বৃদ্ধা মা 17 বছর পর্যন্ত রুটে দাঁড়ায় কথা বলার ক্ষমতা এই ফেজি সরকার দেই নাই। আজকে সুযোগ পেয়েছি কথা বলবো। কারণ 10 নম্বর ওয়ার্ড শহীদ হাবিবুল্লাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া মাহফিলের উপস্থিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা গত 5ই আগস্ট একটি অভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে থাকতে হবে সহনশীল, বন্ধুসুলভ আচরণ, ধৈর্য, মানবতার পরিচয়। বন্ধুরা আমার বলে এই খেলা তো আমাদেরকে জিততে হবে, এটা বুদ্ধির মাধ্যমে জিততে হবে। আদব কায়দা ফুসে ফেপে উঠেছে, যার ফলশ্রুতিতে এই 5ই আগস্টের এই সরকারের পতন। আজকে শুধু আমরা বলি আজমি অথবা আরমান আলী, ব্যারিস্টার আরমান আলী, যাদের গুম করে আজকে 8 বছর তারা অন্ধকারে, ভবিষ্যৎ খুব খারাপ হবে। আমাদের দরকার মানুষের সহানুভূতি, মানুষের মেন্টেনেন্স। শেখ হাসিনার দরকার ছিল পুলিশের গুলি, শেখ হাসিনার প্রয়োজন ছিল পুলিশের গুলি। আমাদের দরকার পাবলিক মেন্টেনেন্স। কাজে আমাদের পাবলিকের কাছে যেতে হবে। আজকে আমরা এখানে বিএনপির নেতা কর্মী সমর্থকরা একত্রিত হয়ে নিজেকে সংযমী রাখবেন এবং যাতে যেই কারণে আওয়ামী লীগ বিদায় হয়েছে সেই কাজ যাতে আমরা না করি। আমরা কিন্তু এখনো বিরোধী দল, আমাদের কিন্তু অনেক সংযমী হতে হবে। আজকে যে কাজ করে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সেই কাজ যাতে আমরা না করি, যে অন্যায় করে আমাদের
আমরা সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নেতা। আমাদের সভাপতি বক্তব্য রাখবেন সভাপতি, এরপরে আমাদের তাবারক আছে। 5ই আগস্টের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে হয়েছিলেন সেই খুনের বিচার আমরা আজও পাইনি। আমরা শেখ হাসিনার বিচার চাই। আপনারা কি সে বিচার চান? আমরা হাইবুল্লাহ খুনের বিচার চাই। ওই সময় আমি বাদী হয়ে যারা বিএনপির মাধ্যমে একটি মামলা করেছিলাম, সে মামলাটি আওয়ামী লীগ সরকার এসে সে মামলাটিকে উদ্ধ করে ফেলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আজকে বিচারের শাস্তি হওয়া উচিত এবং আমরা ইতিমধ্যে আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি যে কিভাবে আইনগত প্রক্রিয়ায় এই বিচারটাকে আবার পুনরুজ্জীবিত করে এই হাবিবুল্লাহর খুনিদের শাস্তি দেওয়া যায়। এই ব্যাপারে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিনে আমরা আইনগতভাবে এই প্রক্রিয়াটাকে নিয়ে চালিয়ে যাব এবং আমাদের আইনজীবী ফোরাম এবং আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা অবশ্যই এই বাংলার মাটিতে এই হাবিবুল্লাহর বিচার হত্যাকারীদের বিচার আমরা করব। আমাদের আচার